এখনো কেন আসছে না গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্ব? কবে আসবে গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্ব? সাথে কি কি ধামাকা হতে চলেছে, কি করলে সবার আগে দেখতে পারবেন, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি 2 মিনিট ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইগল ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের নতুন নাটক গোবরে পদ্মফুল নাটকের প্রথম পর্বটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। প্রথম পর্বটি প্রায় 2 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। নাটকটিতে ইগল টিমের প্রায় সকলে অভিনয় করেছে, কিন্তু নাটকের মূল চরিত্রে অভিনয় করেছে ইফতিকার ইফতি ও জান্নাতুল মাওয়া। তো নাটকটি আপনার কাছে কেমন লাগে কমেন্টে বলে যেতে পারেন, আর এটাও বলে যাবেন গোবরে পদ্মফুল নাটকে কার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে নাটকটি। তো বন্ধুরা, নাটকের প্রথম পর্বে আমরা দেখেছি বাবা হারানো গ্রামের এক মেয়ে জিনুক, যাকে পছন্দ করতো মিয়া বাড়ির ছেলে শান্ত, এবং শান্ত জিনুককে বলে রাতে পুকুর পাড়ে দেখা করার জন্য, কারণ শান্তের মনে ছিল খুবই বাজে কোনো চিন্তা ভাবনা, কারণ সে জিনুককে ভালোই বাসে নাই। অন্যদিকে মাতবর সাহেবও জিনুককে খুবই পছন্দ করত। তো তাদের এই কথাবার্তা শুনে ফেলে মাতবর সাহেবের সামসা। সে শুনে যাওয়ার পরে সবকিছু বলে দেয় মাতবর সাহেবকে, এবং জিনুক ঠিকই শান্তর কথা মতো রাতে পুকুর পাড়ে দেখা করার জন্য আসে। তখন মাতবর সাহেব একটা প্ল্যান করে, এবং তার প্ল্যান অনুযায়ী এলাকার মানুষকে সাথে নিয়ে তাদেরকে ধরতে আসে পুকুর পাড়ে, এবং এক সময় তাদেরকে দেখে ফেললে শান্ত দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। তখন তারা জিনুককে ধরে ফেলে, এবং গ্রামবাসী ও মাতবর সাহেব মিলে বিচার বসায় তাদেরকে নিয়ে। বিচারের এক পর্যায়ে তারা শান্তকে বাঁচিয়ে দেয়, কারণ শান্ত মিয়া বাড়ির ছেলে। আর যাই হোক, শান্তর সাথে মাতবর সাহেব লড়ে উঠতে পারবে না, সেজন্য শুক্কুরকে বলে শান্তকে বাঁচিয়ে দিতে, এবং সবাই মিলে শান্তকে বাঁচিয়ে দেয়। তো বিচারের এক পর্যায়ে আমরা দেখেছি, জিনুক ও তার মায়ের মুখে চুনকালি মেখে দেয় গ্রামবাসীরা। তো বন্ধুরা, তারা কি কাজটা ঠিক করেছে? আপনার কি মনে হয় কমেন্টে বলে যাবেন। তো বন্ধুরা, নাটকের শেষের দিকে আমরা দেখেছি মাতবর সাহেবের পক্ষ থেকে শুক্কুর বিয়ের প্রস্তাব নিয়ে যায় জিনুকদের বাড়িতে, এবং আগামী পর্বে আমরা দেখবো মাতবর সাহেব সত্যি সত্যি তার প্ল্যান সাকসেস করে জিনুককে বিয়ে করে নেয়, এবং জিনুক হয়ে গিয়েছে এখন মাতবর সাহেবা। অন্যদিকে আগামী পর্বে দেখবো শান্ত বিয়ে করে নিয়েছে, বিয়ে করে তার বউকে সাথে করে দোয়া চাইতে যায় মাতবর সাহেবের কাছে। শান্ত সেখানে গিয়ে অবাক হয়ে যায়, এবং সেখান থেকে চলে আসতে চাইলে শান্তকে একটা থাপ্পড় মারে জিনুক, কারণ এখনই তো সময় প্রতিশোধ নেওয়ার পালা। তো কি হবে গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্বে? জিনুক কি তাহলে এখন আস্তে আস্তে সবার কাছ থেকে প্রতিশোধ নেবে? সব মিলিয়ে খুবই ইন্টারেস্টিং একটি পর্ব হতে চলেছে গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্ব। তো কবে আসবে গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্ব, সেটা আপনাদেরকে এখনই জানিয়ে দিব। জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল নাটকের আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, গোবরে পদ্মফুল নাটকটি একটি ওয়েব সিরিজ। ইগল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহে একটি করে পর্ব আপলোড হবে। তো আগামীকাল শনিবার বিকেল 3:30টায় ইগল ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্ব। তো কে কে অপেক্ষা করছেন গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্বটি দেখার জন্য কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্টে বলে যাবেন। আর সবার আগে গোবরে পদ্মফুল নাটকের 2 নাম্বার পর্বটি দেখতে চাইলে ইগল ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে নাটকটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।